আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আলোচনা করতেছিলাম পেশাবের ধারণের ক্ষমতা হিসাবে বা অসারে প্রস্রাব বাইর হওয়া হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হয়, এটা এই ধারণ ক্ষমতা বা পেশাব ধরার ভিন্নতা হিসাবে কেমন কেমন ওষুধ হইতে পারে, এটা নিয়ে আমরা একটা ভিডিও করছি। আজকে আমাদের এটা নিয়ে দ্বিতীয় ভিডিও। তো ভিডিওর প্রথমে আমরা যে বিষয়টা বলি, এটা কিন্তু বন্ধ্যাত্বের একটা অংশ হিসাবে ধরা যাইতে পারে, কারণ এটা ইনফেকশনের কারণে হয় বা ধারণ ক্ষমতার অভাবের কারণে হয়। তো এই বিষয়ে আমরা প্রথম ভিডিওতে একটা আলোচনা করছিলাম, জ্বালাপোড়া নিয়ে আমাদের আলোচনা ছিল। তো আজকে আমরা যে বিষয়টা বলবো যে অবশ্যই আমাদের এই হোমিওপ্যাথিক ওষুধগুলা একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন, কারণ আমাদের ওষুধগুলা প্রতিটা বিষয়ের উপর নির্ভর করে ওষুধ দিতে হয়। মানসিক, শারীরিক এবং পরিবেশগত ব্যাপার, ফ্যামিলিগত ব্যাপার, সামাজিক ব্যাপার সব কিছু বিবেচনা করে আমাদের ওষুধ নির্বাচন করতে হয়। এই জন্য যদি আপনি একজন ভালো ডাক্তারের পরামর্শ না নেন, তাহলে তারা সবগুলা বিবেচনা করার ব্যাপার বা এটার গ্রহণ জরুরি বিষয় ব্যাপারগুলা বা এটার যে কিভাবে এইটাকে ওষুধের সাথে সামঞ্জস্য করার এই ব্যাপারগুলো যখন না বুঝবে, তখন আপনার পর্যাপ্ত চিকিৎসাটা আপনি পাবেন না বা অ্যাকুরেট ওষুধটা আপনি পাবেন না। এই জন্য একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে, আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এই অবস্থায় এই পর্যায়ে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি কারোর এমন হয় যে পেশাব ধারণের অক্ষমতা বা পেশাব ধারণের ক্ষমতা কমে গেছে এবং পেশাব করার পূর্বে ফোটা ফোটা পেশাব বাইর হয়, মানে পেশাবে বসছে আর 1-2 ফোঁটা করে পেশাব বাইর হওয়া শুরু করে দিয়েছে, বসার আগে 1-2 ফোঁটা করে বাইর হওয়া শুরু হয়েছে, যার কারণে তার জামায় বা পায়জামায় লুঙ্গিতে পেশাব লেগে যায়। এই রকম ব্যাপার হইলে, বসার আগে যদি 1-2 ফোঁটা করে পেশাব বাইর হয়ে যায়, এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য অ্যাগারিকাস মাস্কাস মেডিসিনটার কথা চিন্তা করি। এরপর আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে, যাদের পেশাব প্রচুর পরিমাণে অনেক পেশাব করে এবং এদের কোমরের ব্যথা থাকে, কোমরের ব্যথা এরা উপর হয়ে শুইলে এদের কোমরের ব্যথা একটু কমে। তো এই প্রচুর পেশাব, কোমরে ব্যথা এবং উপর হয়ে শুইলে কোমরের ব্যথা কমে, এই ব্যাপারটা থাকলে আমরা এদের জন্য অ্যাসিটিক অ্যাসিড মেডিসিনটার কথা চিন্তা করি। উপর হইলে যদি কোমরের ব্যথা কমে, তখন আমরা অ্যাসিটিক অ্যাসিড মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো, যদি কারোর এমন হয় যে গর্ভাবস্থায়, কোনো মহিলার যদি গর্ভাবস্থায় এই অনেক পেশাব ধরে এবং এই পেশাবের বেগ ধারণ ক্ষমতার অক্ষমতা চলে আসে, সাথে সাথে যদি এদের হয় যে এই বসার আগেই 1-2 ফোঁটা বা পেশাব জড়িয়ে যায়, মানে বসবে এই সময় পেশাব চলে আসে, যদি এই বসবে সময় পেশাব চলে আসে, তখন আমরা এদের জন্য ইকুইজেটাম মেডিসিনটার কথা চিন্তা করি, ইকুইজেটাম। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যদি এমন হয় কোনো কারোর যদি এমন হয় যে পেশাব ত্যাগ করার সময় বা পেশাব করার সময় এই উরুতে বা কোমরে, মানে রানে কোমরে এই ব্যথা অনুভব হয় এবং এদের এই রানে কোমরে ব্যথা অনুভবের সাথে সাথে এদের পেশাব ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং এদের মধ্যে দেখা যায় যে এদের পেশাবের নিচে একটা তলানি পড়ে, মানে একটা শ্লেষ্মিকের মতো একটা তলানি পড়ে এবং এদের বারবার পেশাব ধরে, বারবার পেশাব করতে হয়। এই কোমরে ব্যথা, তারপর পায়ে কোমরে ব্যথা, উরুতে ব্যথা, এরকম ব্যথা সহ বারবার পেশাবের বেগ এবং পেশাব ধারণ করে রাখার অক্ষমতা সাথে সাথে যদি পেশাবের নিচে তলানি পড়ে, তখন এদের জন্য আমরা বারবারিস বালগারিস মেডিসিনটার কথা চিন্তা করি, বারবারিস বালগারিস। এরপরে আমরা বলি, যদি যাদের রাতে অনেকবার পেশাব হয়, রাতের বেলা অনেকবার পেশাব হইলে আমরা রিউমেক্স মেডিসিনটার কথা চিন্তা করতে পারি। রিউমেক্স এদের রাতে বারবার পেশাব হয়, বারবার পেশাব করতে হয়, ঘন ঘন পেশাব করতে হয় রাতের বেলা। এরপরে যদি বৃদ্ধদের
ডিউম্যাক্স তো কমনভাবে বলা হয়েছে, কিন্তু যদি বৃদ্ধদের এরকম বারবার পেশাব করতে হয়, এদের রাত দিন 24 ঘন্টায় বারবার পেশাবের যদি বেগ থাকে, বারবার পেশাবের বেগ আসে, তখন আমরা এদের জন্য কোস্টিকাম, বৃদ্ধদের জন্য কোস্টিকাম মেডিসিনটার কথা চিন্তা করি, কোস্টিকাম। এরপরে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, যদি এমন হয় যে কেউ হাসতে কাশতে চলাফেরা করতে এদের পেশাব বাইরে হয়ে যায়, পেশাব করার সময় বা পেশাব করার ইচ্ছা আসলে আর এটা ধরে রাখতে পারে না, হাসতে কাশতে চলার সময় পেশাব বাইরে হয়ে যায়, কিন্তু পেশাবের যখন চিন্তা করে যে পেশাব করবো কইলে এরকম একটা ভাব আসলে সাথে সাথে আর পেশাব আর ধরে রাখার মতো কোনো ক্যাপাসিটি তার কাছে থাকে না। যদি ব্যাপারটা এমন হয় তাহলে এদের জন্য আমরা 3টা মেডিসিনের কথা চিন্তা করি। প্রথমটা হচ্ছে কোস্টিকাম, দ্বিতীয় হচ্ছে ন্যাটামিউর, তৃতীয়টা হচ্ছে অ্যানথেরাম এবং কোস্টিকাম এবং ন্যাটামিউর, এই 3টার মধ্যে এই ব্যাপারটা থাকে। অ্যানথেরামের মধ্যে আরেকটা ব্যাপার থাকে, এদের পেশাব একটা খুব একটা হয়, গাঢ় হয়, পেশাব গাঢ়, এবং এদের এই পেশাবের মধ্যে দেখা যায় যে ঘোলাটে একটা ভাব থাকে, এদের মধ্যে শ্লেষ্মাযুক্ত পেশাব হয় বা মূত্রাশয়ের অল্প অল্প হালকা মূত্র পেশাবও ধরে রাখতে পারে না, তাই এরা বারবার পেশাব করতে যাইতে হয়, পেশাব ঘন হয়, পেশাবের মধ্যে একটা শ্লেষিক ভাব থাকে, এই ভাবগুলা সহ যদি বারবার পেশাব করতে যাইতে হয় তখন আমরা এটা অ্যানথেরাম মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি কোস্টিকাম যারা অন্ধকারে এদের কাছে অনুভব হয় না যে পেশাব করতেছে, পেশাব বাইরে হইতেছে, কিন্তু সে দেখে, তার কাছে অনুভব হয় না যে পেশাব যে বাইরে হইতেছে, এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য কোস্টিকামের কথা চিন্তা করি। এরপরে ন্যাটামিউর মধ্যে আমরা দেখি মল বা বায়ু নিঃসরণ হইলে এরা এটা বুঝে না, না বুঝার কারণে এই দিন রাত অসাড়ে, মানে তারা অজ্ঞাত স্বরে এই পেশাব করে ফেলে, এবং এরা খুব পরিমাণে লবণ খাওয়ার এদের টেন্ডেন্সি থাকে, এবং সাথে সাথে পেশাব ধারণের অক্ষমতা এবং মল বা বায়ু নিঃসরণের সময় যে বাইরে হয়ে যাওয়া, না বুঝতে পারা, এই ব্যাপারটা থাকলে আমরা এদের জন্য ন্যাটামিউর কথা চিন্তা করব। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, আমরা পরবর্তী ভিডিওর বাকি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।